নমস্কার, ওয়েলকাম টু দেবলিকাস ডায়েরি। আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এটি একটি রিকোয়েস্টেড ভিডিওটি রিকোয়েস্ট করেছে নৈরিতা দে। থ্যাংক ইউ নৈরিতা দি ফর রিকোয়েস্টিং দিস ভিডিও। তাহলে দেখতেই পাচ্ছ আমি আজকে বানাতে চলেছি সবার পছন্দের একটি খাবার, ক্যারামেল পুডিং। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো শুরু করে দিই আজকের ভিডিও, ক্যারামেল পুডিং। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, তার সঙ্গে 2 চামচ চিনি মিশিয়ে নিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং ফুটিয়ে দুধটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে রাখব। এরপর অন্য একটি পাত্রে 3 চামচ চিনি নিতে হবে, তার সঙ্গে 1 চামচ জল। এখানে 3 টেবিল স্পুন চিনি নিয়েছি আমি, আর জলটা 1 চামচই যথেষ্ট। এরপর গ্যাসটাকে অন করে আমরা চিনিগুলোকে ফুটতে দেব। চিনিগুলো একেবারে মিশে গেলে তারপর আস্তে আস্তে চিনিটা ক্যারামেল হওয়া শুরু করবে। আমি এখানে ভিডিওটি এডিট না করে দেখাচ্ছি যে কতটা পরিমাণ কালারটা সঠিক হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, চিনিটা যেন কখনোই পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু পুডিংয়ের টেস্ট একদম ভালো হয় না, সুতরাং একদম চিনিটাকে পোড়ানো যাবে না। এরপর ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি একটা হিট প্রুফ পাত্রে এটাকে ঢেলে নেব এবং ভালো করে সেট হওয়ার জন্য এটি রুম টেম্পারেচারে রেখে দেব। এরপর অন্য একটি পাত্রে আমি একটা ডিম নিয়ে সেটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটাতে হবে এবং সেই ডিমটার মধ্যে আমরা যে দুধটা রেখেছিলাম চিনি মেশানো, সেই দুধটা ঢেলে দেব, সঙ্গে 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে ডিমের গন্ধটা কাটানোর জন্যই আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। এরপর সেই মেশানো দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি ছাঁকনির সাহায্যে সেই পাত্রে ঢেলে নেব, যেই পাত্রে আমরা পুডিংটা তৈরি করব। আর এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার ফলে পুডিংটা খুব স্মুথ। আমরা এবার যে পাত্রে পুডিংটা স্টিম করব সেই পাত্রে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে দিয়েছি। আপনারা এর জায়গায় অন্য কোনো কাপড়ও ইউজ করতে পারেন, যাতে ডিরেক্ট হিটটা বাটির মধ্যে না লাগে, সেই কারণেই টাওয়ালটা দেওয়া। এরপর বাটিটা রেখে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এবার আমি পাত্রটার মধ্যে জল ঢেলে দেব। আমাদের খেয়াল রাখতে হবে জলটা যেন বাটিটার হাফের বেশি না উঠে যায়। বেশি জল হয়ে গেলে কিন্তু অসুবিধা হতে পারে। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ হাই হিটে রাখবো, অন্তত 2 মিনিট। হাই হিটে এরকম ফুটতে শুরু করলে এরপর আমরা আঁচটা কমিয়ে দিয়ে আবার ঢেকে দেব এবং 15 মিনিট অপেক্ষা করব। আমাদের 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিট লাগতে পারে। এরপর এবং একটা টুথপিক দিয়ে আমি ভেতরটা চেক করে নেব যেন যেটা হয়ে গেছে কিনা। দেখুন একদম ক্লিয়ার বেরিয়েছে, তার মানে আমাদের পুডিংটা কিন্তু রেডি। আপনারা এরপর এটাকে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবেন। 1 ঘন্টার বেশি রাখলেই ভালো হয়, তাহলে পুডিংটা একেবারে জমাট হয়ে যাবে। আমি ফ্রিজে এটাকে 1 ঘন্টা রেখে এরপর বারে করে নিয়েছি। এরপর আমি একটা এরকম নাইফের সাহায্যে চারিদিকটা আলতো আলতো করে ছাড়িয়ে নেব। দেখবেন যেন কোথাও জায়গা ফেটে না যায়। আমি পুরোটা ছাড়িয়ে নিই। এরপর একটা প্লেট নিয়ে এটাকে এরকম চেপে উল্টে দিয়ে ওপরটা অল্প করে ট্যাপ করলেই দেখবেন সুন্দর করে বেরিয়ে আসছে আপনাদের পুডিংটা। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আজকের পুডিং। তাহলে সবাই কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিটেন রেসিপিটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সফট হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন পুডিংটা কতটা স্মুথ হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করুন, আর আমি খুব জলদি একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। আর আপনাদের যদি ভিডিও নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে সেটি জানাতে পারেন। নমস্কার।